আইপিএল এর দামামা বেজে গেল। কলকাতার যারা ক্রিকেট প্রেমী তাদের জন্য তো অবশ্যই, কারণ আইপিএল এর খবর আসতে শুরু করে দিয়েছে। আর এই আইপিএল এর হটকেকে অবশ্যই যে খবর আপনাদের দেব সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচের নাম। গত মরশুম খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি কেকেআর। গম্ভীরের হাত ধরে তার আগের বছর দীর্ঘ 10 বছর পর চ্যাম্পিয়ন হওয়া কেকেআর গত বছর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের হাতে সেভাবে সাফল্য পায়নি। চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে 3 বছর চুক্তি শেষ হয়ে যাওয়ায় তাকে ছেড়ে দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট এবং তাদের যৌথ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটের সফল কোচ, তিনি কেকেআর এর হেড কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আগামী মাস নভেম্বর, তখন রিটেনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে কবে থেকে ট্রেন্ডিং বা রিটেন হবে, প্লেয়ারদের নাম জানানো হবে এবং অবশ্যই ডিসেম্বর মাসে আইপিএল এর মিনি নিলাম হবে। এবছর আপনারা জানেন 26-এর জন্য 2025 ডিসেম্বরে ভারতের মাটিতেই বসতে চলেছে মিনি নিলাম। সেই নিলামের আগে আইপিএল এর খবর বা অবশ্যই কোন টিম কাকে ধরে রাখছে, কে কোচ হচ্ছেন, এই খবরগুলো আপনারা শুনতে চান অবশ্যই, আমরা তো জানি। তাই আপনাদের জন্য সবার আগে উৎসব শেষে খেলার উৎসব শুরুতে হটকেক খবর কেকেআর এর নতুন কোচের নাম ঘোষণা। আর সেখানে যেটা জল্পনা ছিল সেটাই সত্যি হলো। একদমই ঠিকই ধরেছেন, জল্পনা তো আপনারা জানেন যে কেকেআর এর নতুন কোচ হতে পারেন অভিষেক নায়ার। এটা আজ নয়, যেদিন থেকে চন্দ্রকান্ত পণ্ডিত দায়িত্ব ছেড়েছেন আর অভিষেক নায়ার গত বছর ভারতীয় দল থেকে বাদ হওয়ার পর ফিরে এসে আবার কেকেআর এ যুক্ত হয়েছিলেন, তবে থেকেই জল্পনা তৈরি হয়েছিল এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় আমরাও এই খবর তুলে ধরেছিলাম। অবশেষে অফিসিয়ালি কেকেআর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, কিং খানের দলের পক্ষ থেকে তাদের প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের নাম ঘোষণা করে দেওয়া হলো। অভিষেক নায়ার ক্রিকেটার হিসেবে তিনি ডোমেস্টিকের সফল ক্রিকেটার, একজন অলরাউন্ডার ব্যাটসম্যান হিসেবে মূলত পরিচিত। তিনি পার্ট টাইম বলও করতে পারতেন। সেই অভিষেক নায়ার তিনি দেশের হয়ে খেলেছেন, তবে 3টি ম্যাচের বেশি খেলতে পারেননি এবং 3টি ম্যাচে তার সেরকম কোনো সাকসেস নেই। তিনি ভারতের হয়ে সেভাবে সফল না হলেও ডোমেস্টিকে অবশ্যই সফল হয়েছেন। ক্রিকেট কেরিয়ারে অভিষেক নায়ার আইপিএল প্রথম দিকে খেললেও পরবর্তী সময় সেখানে মুম্বাইয়ের মতো দলের হয়ে তিনি খেলেছেন, পাঞ্জাবের মতো দলের হয়ে খেলেছেন। পরবর্তী সময় সেভাবে সেখানে সুযোগ না পেয়ে ক্রিকেট কেরিয়ারকে দীর্ঘায়িত না করে ক্রিকেট থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে অভিষেক নায়ার কোচ হয়ে যান, কোচিং লেভেল পাস করেন এবং ক্রিকেটার তৈরি করার কারিগর হিসেবে নিজেকে নিযুক্ত করেন। ডোমেস্টিক জায়গায় কাজ করতে করতে কেকেআর এর 2018 সালে কেকেআর এর শিবিরে যুক্ত হন অভিষেক নায়ার। অভিষেক নায়ার কিন্তু কেকেআর এ যুক্ত হয়েছিলেন অবশ্যই মেন টিমের কোচ হিসেবে বা সহকারী কোচ হিসেবে নয়। কেকেআর তাকে নিয়ে এসেছিল 2018 সালে তাদের মুম্বাইয়ে চলা ক্রিকেট একাডেমির কোচ হিসেবে। অর্থাৎ মুম্বাই, আপনারা নিশ্চয়ই জানেন কেকেআর সারা বছর মুম্বাই একটি ক্রিকেট একাডেমি চালায়, যেখানে আপকামিং ক্রিকেটারদের ট্রেনিং করানো হয়, যাদের ডোমেস্টিকে পছন্দ হয় তাদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং করানো হয় এবং সেখান থেকে বাছাই করে মূল টিমে নিয়ে আসা হয় কেকেআর এর প্লেয়ারদের। অভিষেক নায়ারের কোচিংয়ে কেকেআর এর একাধিক ক্রিকেটার যারা অভিষেক নায়ারের হাত ধরে পরবর্তীতে মেন টিমে এসছেন। সেখানে রঘুবংশীর মতো প্লেয়ার রয়েছে, রিঙ্কু সিং এর মতো প্লেয়ার রয়েছে, হর্ষিত রানার মতো প্লেয়ার রয়েছে, যারা বর্তমানে অনেকেই ইন্ডিয়া টিম খেলছেন। তাদের উত্থান কিন্তু এই অভিষেক নায়ারের হাত ধরে। যারা ঘরোয়া ক্রিকেট করেন বা বিশেষ করে মুম্বাই একাডেমির সঙ্গে যুক্ত, তারা বলেন যে অভিষেক নায়ার অবশ্যই ক্রিকেটার চেনার ক্ষমতা রয়েছে এবং যখন কোনো ক্রিকেটারের উঠতি সময় তারা যখন নিজেকে তৈরি করছেন সেই সময় অভিষেক নায়ারের অভিজ্ঞতা অনেককেই কাজে দিয়েছে, অনেকে কাজ পেয়েছেন। এবং শুধু অনেকে উঠতি কেন, সাম্প্রতিক সময় রোহিত শর্মাকে আমরা দেখেছি অভিষেক নায়ারের সঙ্গে একসঙ্গে কাজ করতে। বয়সের ব্যবধানে বছর 4 বড় অভিষেক নায়ার রোহিত শর্মা যখন ফিট হওয়ার চেষ্টা করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর যখন তিনি অনেকটা ওয়েট বাড়িয়ে ফেলেছেন, আইপিএল খুব একটা ভালো যায়নি, সেই সময়টার পর যখন তাকে ভারতীয় দলে রাখা হবে কি হবে না, টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, ওডিআই ক্যাপ্টেন্সি ছাড়লেন, সেই মুহূর্তে যখন ফিটনেস নিয়ে কথা হচ্ছিল রোহিতের, সেই সময় প্রায় 20 কেজি ওয়েট কমিয়েছিলেন রোহিত শর্মা এবং নেটে দীর্ঘক্ষণ প্র্যাকটিস মুম্বাইয়ে করে গেছেন রোহিত শর্মা এবং তাকে যোগ্যভাবে সঙ্গত দিয়েছেন, কোচিং করিয়েছেন এবং অবশ্যই তাকে ভুল ত্রুটি শুধরে দিয়েছেন। তার নাম এই অভিষেক নায়ার। অভিষেক নায়ার ডোমেস্টিক ক্রিকেটে মুম্বাই সার্কিটে তিনি অনেক সিনিয়র ক্রিকেটারদের নিয়ে কাজ করেন। শুধু কি রোহিত শর্মা, কেএল রাহুল তার সঙ্গেও কাজ করতে দেখা গেছে অফ টাইমে, অফ সিজনে। সেই সময় অভিষেক নায়ারের সঙ্গে ব্যাটিং নিয়ে কিন্তু রোহিত থেকে রাহুল অনেকেই কাজ করেছেন। যদিও এই জল্পনার পর একটা জল্পনা তৈরি হয়েছিল, যেহেতু অভিষেক নায়ার চলে আসছে কেকেআর এর হেড কোচ হিসেবে, তাহলে কি রোহিত শর্মাও আসছে? এই প্রশ্নের উত্তর অবশ্যই এই ভিডিওয়ে দেবো, তবে শেষের দিকে দেবো। একটু অপেক্ষা করুন, জল্পনাটা তৈরি থাকুক। রোহিত শর্মা আসবেন কি আসবে না শেষে জানতেই পারবেন এই ভিডিওর শেষে। তবে তার আগে কেকেআর এর হেড কোচ অভিষেক নায়ার
তিনি 2018 থেকে কাজ করতে শুরু করেন কেকেআরের একাডেমিতে। সেখান থেকে তিনি মূল টিমে যুক্ত হন এবং গম্ভীরের সহকারী হিসেবে কেকেআরকে 10 বছর পর যে আইপিএল কেকেআর চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদকে হারিয়ে, সেই চ্যাম্পিয়ন টিমের মেম্বার ছিলেন অবশ্যই অভিষেক নায়ার অ্যাজ এ সহকারী কোচ 2024 সালে। 2025 সালে তিনি আলটিমেট ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে যান। তার কারণ গৌতম গম্ভীর যখন কেকেআরকে চ্যাম্পিয়ন করানোর পর ইন্ডিয়া টিমের দায়িত্ব নেন, তিনি অবশ্যই তার কোচিং স্টাফ হিসেবে অভিষেক নায়ারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভারতীয় দলে। সেই সময় যদিও অনেক কথাই হয়েছিল যে কেন অভিষেক নায়ার, আসলে সবাই জানতেন গম্ভীরের পছন্দ হিসেবে অভিষেক নায়ার ভারতীয় দলের সহকারী ব্যাটিং কোচ হয়েছে। যদিও তার ভারতীয় দলের জার্নিটা খুব বেশি স্থায়িত্ব হয়নি। তার কারণ আমরা জানি তার কোচিংয়ের সময় অস্ট্রেলিয়া সিরিজে ভারত যেভাবে পারফর্ম করে, ব্যাটিং কোচ হিসেবে যখন অভিষেক নায়ার ছিলেন, অস্ট্রেলিয়া সিরিজ ভারত হেরে আসে এবং তারপরেই কার্যত অভিষেক নায়ারের চাকরি যায়, ছাঁটাই হয়ে যান অভিষেক নায়ার। তার জায়গায় শীতাংশু কোটাক তিনি ভারতীয় দলের ব্যাটিং কোচ হন। তো সেক্ষেত্রে গম্ভীরও মেনে নিতে বাধ্য হয়েছিলেন, কারণ ব্যাটিংয়ে সেই সিরিজে খুব একটা ভালো পারফরমেন্স ভারতীয় ক্রিকেটাররা করতেই পারেননি। সে তালিকায় রোহিত, বিরাট সবাই ছিল। তো ভারতীয় দলের সহকারী কোচ হিসেবে খুব অল্প সময়, মাস কয়েক কাজ করার পরে চাকরি যাওয়া অভিষেক নায়ারকে কিন্তু আবার ফিরিয়ে নিয়েছিল কেকেআর। কেকেআরকে তিনি আইপিএলের শেষ দিকটা তিনি কিন্তু এসে কোচিংও করাচ্ছিলেন। চন্দ্রকান্ত পণ্ডিতের সাথেই তিনি ছিলেন, ডোয়েন ব্র্যাভো তার মেন্টার হিসেবে ছিল। তখন থেকেই জল্পনা স্পষ্ট হচ্ছিল যে অভিষেক নায়ারই কোচ হবেন, সময়ের অপেক্ষা। আলটিমেট সেই সময়টা অবশ্যই এলো। এবার কেকেআর তাদের অফিসিয়াল কোচ হিসেবে অভিষেক নায়ারের কথা ঘোষণা করলো। চন্দ্রকান্ত পণ্ডিত ছেড়ে যাওয়ার পর হেড কোচের ভূমিকায় একদা যেখানে গম্ভীর কাজ করেছেন, সেই হেড কোচের ভূমিকায় দায়িত্ব নিলেন অভিষেক নায়ার। সূত্রের খবর আপাতত বছর 3 চুক্তি হচ্ছে, আপাতত 3 বছর, তবে প্রত্যেকটা 1 বছর করে করে রিনিউয়াল হবে এবং ডোয়েন ব্র্যাভো দলের মেন্টার তিনিও থাকবেন। তবে কত টাকায় চুক্তি সেটা এখনো খোলসা করা হয়নি। অভিষেক নায়ার তিনি রোহিত শর্মা এবং অবশ্যই KL রাহুলদের সঙ্গে কাজ করেছেন। তিনি বিভিন্ন সময় অনেক ক্রিকেটারদের সঙ্গে কাজ করেন, উঠতি ক্রিকেটারদের সঙ্গে কাজ করেন। তবে অভিষেক নায়ার কেকেআরে কোচ হওয়ার পর তিনি কি এই ক্রিকেটারদের দলে নিয়ে আসবেন, এই প্রশ্ন নিশ্চয়ই মাথায় ঘুরছে। উত্তর দিচ্ছি, তার আগে একটু বলে দিই, কেকেআরে দায়িত্ব নেওয়ার পাশাপাশি মাসখানেক আগে কিন্তু ইউপি ওয়ারিয়ার্স WPL ওমেন্স প্রিমিয়ার লিগের যে টিম, সেখানেও দায়িত্ব নিয়েছেন কোচ হিসেবে অভিষেক নায়ার। এবং যা খবর, অভিষেক নায়ার সেখানে দায়িত্ব পালন করেই কেকেআরের দায়িত্ব নেবেন এবং প্যারালালি তিনি সারা বছরই কেকেআরের সঙ্গে যুক্ত থাকেন, কেকেআরের সঙ্গে কথা বলেন। আমি আপনাদের বলছিলাম যে কোচ হিসেবে কেকেআরের হয়ে সফল হলেও ভারতীয় দলে সেভাবে কিন্তু সফল হননি অভিষেক নায়ার। এবং ভারতীয় দলে মাসখানে কোচিং করানোর পরই তার ছাঁটাই হয়ে যায়। সেখানে শীতাংশু কোটাক কোচ হয়ে যান। অস্ট্রেলিয়া সিরিজেই ভারত মুখ থুবড়ে পড়েছিল, যেখানে সহকারী ব্যাটিং কোচ ছিলেন অভিষেক নায়ার। তারপর ফিরে এসেই তিনি কেকেআরে যুক্ত হন। আর যখনই কেকেআরে যুক্ত হন গত বছর, তখন থেকে কার্যত চিত্রটা পরিষ্কার হয়ে যায় যে আগামী দিনে কেকেআরের হেড কোচ হচ্ছেন অবশ্যই অভিষেক নায়ার। যদিও সাম্প্রতিক সময় রাহুল দ্রাবিড় তিনি রাজস্থানের দায়িত্ব ছেড়েছেন, অনেকেই জল্পনা করছিলেন যে রাহুল দ্রাবিড়কে পেলে কেকেআরকে অভিষেক নায়ারকে নেবে। তবে ট্রেন্ডিং বলে কেকেআরের কার্যকাল বা তাদের যে কাজের পদ্ধতি, তারা কখনো নামের পেছনে ছোটেন না। তো সেক্ষেত্রে এবারও দেখা গেল রাহুল দ্রাবিড়ের মতো কোচের পেছনে না গিয়ে কেকেআর অভিষেক নায়ার তাদের ঘরের ছেলে, তাদের পরিচিত ছেলে, যে কেকেআরকে হাতের তালুর মতো চেনে, তাকেই দায়িত্ব দিলেন। এবং ভারতীয় দলের কিছুদিনের সহকারী কোচ হিসেবে কাজ করা অভিষেক নায়ার হেড কোচ হলেন চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় কেকেআর, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ গম্ভীরের খুব কাছের বন্ধু। আশা করি তার হাত ধরে আইপিএলে সাফল্য পাবে কলকাতা নাইট রাইডার্স। তবে রোহিত, রাহুলরা কি আসছেন, এই প্রশ্নে যদি উত্তর খোঁজেন, উত্তর হচ্ছে না। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে রোহিত শর্মাকে নিয়ে একটি পোস্ট করে দেওয়া হয়েছে। যেহেতু জল্পনা হচ্ছিল অভিষেক নায়ার হওয়ার সঙ্গে সঙ্গেই রোহিত কাছের বন্ধু, তিনি চলে আসতে পারেন কেকেআরে, তার জন্য তাদেরকে জানিয়ে রাখি, একটা মজার পোস্ট করা হয়েছে। সেখানে বাংলা করলে, আপনার পোস্ট নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন এই ভিডিওর পাশাপাশি, সেখানে বাংলা করলে বলা হয় সূর্য আবার কাল উঠবে সেটা নিশ্চিত, কিন্তু নাইটটা খুব মজার করে লেখা হয়েছে, NIGST, পাশে একটা ব্র্যাকেটে কে লেখা হচ্ছে, অর্থাৎ নাইট রাইডার্সের নাইট লেখা হয়েছে। এটা সবাই বুঝবেন। সেই নাইটে সূর্য ওঠা সেটা মুশকিল নয়, কার্যত অসম্ভব। অর্থাৎ রোহিত শর্মা তিনি যে কেকেআরে আসছেন না, এটা মুম্বাই ইন্ডিয়ান্স স্পষ্ট করে দিয়েছে। তবে অন্য কোথাও যাচ্ছে কিনা মুম্বাই কিন্তু সেটা কিছু লেখেনি। অনেকেই বলছেন হায়দ্রাবাদও যেতে পারেন। রোহিত শর্মাও মুম্বাই যে খুব ভালো আছেন এরকমটা নয়। আমরা সবাই জানি যে মুম্বাইয়ে
ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পর হার্দিককে ক্যাপ্টেন করানো হয়, তাকে শেষ বছর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে। তো সব মিলিয়ে রোহিত মুম্বাইয়ে কতটা ফিট, আগামী বছর খেলবেন কিনা সে জল্পনার মাঝে মুম্বাই জানিয়ে দিল কেকেআরে যাচ্ছে না রোহিত শর্মা। অর্থাৎ অভিষেক নায়ার কোচ হওয়া মানে মুম্বাই থেকে কেকেআরে চলে আসবেন রোহিত শর্মা, এটি হচ্ছে না। দিল্লি সূত্রে খবর KL রাহুলকেও তারাও ছাড়ছেন না। অর্থাৎ অভিষেকের কাছের যারা তারা কিন্তু কেকেআরে আসছেন না। তাহলে কি ঈশান কিষান আসতে পারেন, এই নামটাও শোনা যাচ্ছে। যদিও এ ব্যাপারে ম্যানেজমেন্ট চুপ, কোনো কথা বলছে না, শুধু বলছে অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখতে থাকো। তবে কেকেআর কাদেরকে ছাড়বে আগামী রিটেন তালিকায় সেটা অলমোস্ট রেডি আছে বলেই জানা যাচ্ছে। সেখানে গুরবাজের মতো প্লেয়ার রয়েছেন, নকিয়ার মতো প্লেয়ার বিদেশিরা রয়েছেন, বেশ কয়েকজন ভারতীয়কেও ছেড়ে দেওয়া হতে পারে। সেটা ভেঙ্কটেশ আয়ারকে ছাড়া হবে কি হবে না সেটা নিয়ে এখনো ডাউটফুল, তবে রাহানেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। অভিষেক নায়ার দায়িত্ব নেওয়ার পর তিনি কিভাবে কেকেআরকে চালান, কি প্ল্যানিং করেন, মিনি নিলাম থেকে কাদেরকে টার্গেট করেন সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে কেকেআর এর হেড কোচ রাহুল দ্রাবিড় নন, জ্যাক কালিস নন, কে হলেন? যার হওয়ার কথা ছিল অভিষেক নায়ার। ঘরের ছেলেকে দায়িত্ব দিয়ে কেকেআর বুঝিয়ে দিল তারা নিজেদের ভাবনা চিন্তা যেভাবে ভাবেন সেভাবেই ভাবছেন। অর্থাৎ নামে নয়, তারা কাজে বিশ্বাসী। বড় নামের পেছনে না গিয়ে সফল ডোমেস্টিকে কোচ অভিষেক নায়ার কেকেআর এর হয়ে সফল কোচ সহকারী হিসেবে অভিষেক নায়ারকে হেড কোচের দায়িত্ব দিলেন। এবং ডোয়েন ব্র্যাভো দলের যে মেন্টার তিনিও কিন্তু থাকছেন বলেই খবর। গত বছর তিনি দায়িত্ব নিয়েছেন দলের মেন্টার হিসেবে। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো, ডিজে ব্র্যাভো যাকে আমরা চিনি, তিনিও মেন্টার থাকছেন। অর্থাৎ 2026 IPL অভিষেক নায়ার এবং ব্র্যাভোর জুটিতে মাঠে নামতে চলেছে কেকেআর। ক্যাপ্টেন কি হবে? রাহানেকে যদি ছেড়ে দেয় নতুন কেউ কি হবে? ভেঙ্কটেশ আয়ারকে রেখে কি ক্যাপ্টেন করা হবে? কি হবে? এই উত্তরগুলো পরবর্তী ভিডিওয়ে। আপাতত এই ভিডিওয়ে কেকেআর কোচ রিলেটেড ছিল, এখানেই শেষ করছি। জল্পনায় শিলমোহর। কেকেআর এর নতুন কোচ কতটা সফল হয় সেদিকে সবার চোখ থাকুক, এবং অভিষেক নায়ারকে কোচ করা কতটা সঠিক সিদ্ধান্ত আপনাদের কি মনে হয় লিখে জানান। নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, আর কেকেআর ফ্যান হলে এটা অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।